লাইক এখন আমার কাছে 10 টাকা আছে, ঠিক আছে? তো এখন আরিয়ান আমার কাছে কইলো যে 20 টাকা আমাকে ওরে হারছিল, আমারে কইলো যে হেরে 20 টাকা দিতাম, কিন্তু আমার কাছে আছে 10 টাকা। তো এখন আরিয়ান আসে না আমারে কইলো যে 20 টাকা হেরে দিতাম, এখন 20 টাকা কেমনে আসে গেল কিছু বে। তো এখন আমি একটা কন্ডিশনের উপরে হাইলাইট করে রাখবো। নাম্বার 1, p and q both are integers. তো কন্ডিশন 1, সেকেন্ড কন্ডিশন q not equal to 0, নাম্বার 0, ঠিক আছে? তো 0 আসলে প্লাস নেচুরাল নাম্বার সবাই আসলে হোল নাম্বার, এর থেকে একটা বড় করব না, এই কথা কার হবে? ইন্টিজার্স, এক্সট্রা কি আসলে ইন্টিজার্স মাইনাস 3 -2 -1, ঠিক আছে? ওকে, হ্যালো, সাউন্ড শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এই বেসিকের মধ্যে এখনো অবধি কি কি হয়েছে এটা কো, লাইক তোমার ক্লাস 9 এর কোন চ্যাপ্টার কি অলরেডি স্টার্ট করছো? না, আমি স্টার্ট করছি, আমি কিছু করছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ক্লাস 8 এর 7 এর কিছু কিছু বেসিক্স আসেনি, মনে আসেনি বেসিক্সটা? একটু ঠিক আছে, একটু একটু হইলেই হইব। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টার যেটা ক্লাস 9 এর আছে এটা হলো নাম্বার সিস্টেম, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম দিয়ে যখন স্টার্ট করে, নাম্বার সিস্টেমের প্রথমে বেসিকটা ক্লাস 8 এর মধ্যে ছিল, যেমন রেশনাল নাম্বার। এর আগে ক্লাস 6 এ ইন্টিজার্স, দেন আর হোল নাম্বারস, ন্যাচুরাল নাম্বারস, সবটি এটি আগে ছোট ক্লাসে আগে ছিল। তো ক্লাস 9 এর যে টপিকটা, ক্লাস 9 এর টপিক স্টার্টিং এর আগে আমি কিছু বেসিক নিয়ে আগে আমি আলোচনা করে নিই, ঠিক আছে? তো লাইক ফার্স্টে আইতেছে লাইক এখন যে আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি, লাইক 1 2 3 4 5 6, এই নাম্বার সিস্টেমটারে কোন নাম্বার সিস্টেম কয় জানো নি? ন্যাচুরাল নাম্বার। ঠিক আছে, বাট এই যে নাম্বার সিস্টেমটা, এই যে ডিজিট যে 1 2 3 4 5 6, এই ডিজিট যে এই নাম্বার সিস্টেমটা, এই নাম্বার সিস্টেমটারে কয় ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? তো লাইক সবার প্রথমে আসে গিয়া যে ইনিশিয়ালি লাইক প্রি হিস্টোরিক টাইমে তখন মানুষ কেমনে ক্যালকুলেট করতো, কেমনে হিসাব রাখতো নাম্বারটির। তখন তো আর মানুষ বুঝতো না যে 1 2 3 4, তখন তো এমনি হেরা কাউন্ট অবশ্যই করতো না। তখন তো প্রি হিস্টোরিক টাইমে তখন তো মানুষ কিতা করতো, ঘুমের টিক্কা উঠতো, শিকার করতো, খাইতো, শেষ এইটুকুই। তো তখন তো মানুষ এত কিছু ইয়ে করতো না। তো তখন মানুষ কেমনে কাউন্ট করতো, তখন অ্যাকচুয়ালি কি করতো, লাইক একটা যখন মানুষ ধরো একটা গুহার মধ্যে কিছু গরু আছে, লাইক একটা জায়গা আছে যে জায়গার মধ্যে লেটসে ধরো 5টা গরু আছে। তো তখন এরা কি করতো, লাইক কিভাবে কাউন্ট করতো যে আমি 5টা গরু, এখন এরা তো গরুটিরে চড়াইতেও নিয়ে যেত। তো লাইক প্রথম ধরো ফার্স্ট গরুটারে বাইর করলো, তো তখন তারা তো কাউন্ট করতে পারে না যে একটা গরু বাইর করছি, এরা তো এটা কাউন্ট করতে পারে না। তখন কি করছে, এই গরুটারে এই জায়গাটাতে বাইর করছে, তো এবার এই জায়গাটার মধ্যে গরুটারে রিপ্লেস করে সেটা এই জায়গার মধ্যে এরা একটা পাথর রেখা দিছে, স্টোন রেখা দিছে এই জায়গাটার মধ্যে। সিমিলারলি এবার সেকেন্ড গরুটারে বাইর করলো, সেই জায়গার মধ্যে এমন আরেকটা হেরা স্টোন রেখা দিল। সিমিলারলি থার্ড গরু বাইর করলো, সেই জায়গার মধ্যে একটা স্টোন রেখা দিল। এইভাবে এরা কাউন্ট করতো, মানে এরা কাউন্ট করতে পারতো না, কি করতো, একটা রিপ্লেসমেন্টে আরেকটা জিনিস রেখা দিত ওই জায়গাটার মধ্যে, ঠিক আছে? রিপ্লেসমেন্টে একটা জিনিসটা আমি একটা জায়গা থেকে সরাইছি, ওই জায়গার মধ্যে ওইটা রিপ্লেসমেন্টে আমি আরেকটা জিনিস এনে রেখা দিলাম। তাহলে এইটা আমার এক টাইপের, এটা আমার কাউন্টই তো হইতেছে, তাই না? বুঝা গেছে বেসিকটা নাম্বার সিস্টেম? তো এখন এটার মধ্যে প্রবলেমটা কি হয়েছে, যখন এইভাবে কাউন্ট করতো, এখন এটা তো ঠিক আছে 5টা 10টা জিনিসের লেগে তো ঠিক আছে, আমি ইজিলি আমি এতটি স্টোন আইনা রেখা দিলাম ওইটির জায়গার মধ্যে, আমি কাউন্ট হয়ে গেল। কিন্তু যখন আমার কাছে হিউজ নাম্বার অফ যখন প্রোডাক্ট আছে, লাইক 1000টা, তো তখন 1000টা প্রোডাক্ট আমি আলাদা আলাদাভাবে বাইর করুম আর 1000টা স্টোন আইনা রাখুম, এটা একটু কাইন্ড অফ হেক্টিক না? 1000টা স্টোন আইনা সে রাখতে হইতেছে এই জায়গার মধ্যে। তো তখন মানুষ এই সিস্টেমের থেকে আস্তে আস্তে বাইর হইতে চাইবে। তো এই যে নাম্বার এই যে সিস্টেমটা, যেটার মধ্যে একটা একটা রিপ্লেসমেন্টে আরেকটা জিনিস আনে, এটারে কওয়া হয় ইউনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে?
ইউনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে, খাতায় তুলতে পারো। ইউনারি নাম্বার সিস্টেমে কি হতো, একটার অবজেক্টের রিপ্লেসমেন্টে আরেকটা অবজেক্ট আনা রাখা হতো, এইভাবে এটা কাউন্ট করা হলো। তো এইটারে কয় ইউনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে। তো এরপরে আরো বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম এলো। এবার আস্তে 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 তো তখন দেখলো যে এভাবে কাউন্টিংটা অনেক প্রবলেম হয়ে যাইতেছে। তো তখন কি প্ল্যান করলো, যে কাউন্টিং এর সুবিধার লেখা তখন এলো কি ট্যালি সিস্টেম, মনে আছে নি, ছোট ক্লাসে করছিলে 1 2 3 4 5 ট্যালি মার্ক। তো তখন এইভাবে কাউন্ট করা শুরু করলো, লাইক 5টা অবজেক্ট আছে 1 2 3 4 5, দেন 6টার জন্য 6 7 8 9 10, এইভাবে এরা কাউন্ট করা শুরু করলো। তো এইটাতেও অনেকটা ইজিনেস আয় পড়লো। কিন্তু দেখা গেল এইভাবে যে এরা কাউন্ট করতেছে, এইভাবে করতে করতে এইভাবেও যদি আমি এখন 1000টা যদি আমার কাছে অবজেক্ট থাকে বা 10,000 অবজেক্ট, তখন কিভাবে এতবার কি তুমি ট্যালি বানাইবা, বারবার 10,000 ট্যালি বানাইতে হইব। তো এইটাও তো হেক্টিক হয়ে যেতেছে না। তো এই হেক্টিকের থেকে এর জন্য এরপরে এলো কি রোমান নিউমেরাল সিস্টেম। রোমান যেটা ওই 1 2 3 4 এইভাবে যেতে গেল। কিন্তু এইটাতেও প্রবলেমটা কই হয়েছে, এই সিস্টেমেও যখন এরা কাউন্ট করা শুরু করলো, লাইক রোমান নিউমেরাল সিস্টেম তো যারা রোমের যারা লোক, রোমে যারা মেনলি থাকে হেরা এনা বুঝে এই সিস্টেমটা। এখন যখন কোনো ব্রিটিশ কারোর সঙ্গে বা ইন্ডিয়ান কারোর সঙ্গে যখন কোনো একটা এরা লেনদেন যখন হইব, তখন তো ইন্ডিয়ানসরা তো আর এটা বুঝতো না, বা ব্রিটিশ যারা আছে এরাও তো এই সিস্টেমটা বুঝতো না। তো হেরার লেগে লাইক ব্রিটিশরা এটা কি করবো, আই তো এটারে 2i এটা IV এইভাবে পড়বো। তো এইভাবেও তো তাহলে কাউন্টিং এ প্রবলেম হয়ে গেল, কমিউনিকেশনে আমার ডিফেক্ট হয়ে যেতেছে। তো তখন এই নাম্বার সিস্টেমটাও তাহলে আমার ফেল হয়ে গেল। এরপরে মডার্ন অক্ষণ যে টাইমের মধ্যে এলো কিতা ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম কোনটা, যেটার মধ্যে ডিজিট থাকে কিতা 0 1 2 3 4 5 6 7 8 9 আপ টু 9, 9টাই কিন্তু ডিজিট। এখন অনেকে কইব লাইক 10ও তো একটা নাম্বার, তাহলে 10ও তো তাইলে আমার এখানে আসার কথা, তাই তো। কিন্তু 10 রে কি লিখা আনছি না, কারণ 10 রে তো আমি 0 আর 1 রে দিয়ে তো আমি 10 বানাইতেছি, ঠিক আছে। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেম এখন আমরা যেটা ইউজ করতেছি, ডেসিমেল নাম্বার সিস্টেমে ডিজিট আছে কয়টা, 9টা, ঠিক আছে। সরি 10টা, 9টা না, 1 to 9 and 0, 10টা ডিজিট এখানে। তো এইটা হইল নাম্বার সিস্টেমের বেসিক, লাইক নাম্বার কিভাবে নাম্বার আইছে, ঠিক আছে। এখন আমরা যে মডার্ন নাম্বারটি করি লাইক 0 1 2 এইটির সঙ্গে যে ডিল করতেছি, এটি কিভাবে আইছে, তখন এইটা আছে। এখন এইটাতে ইউনিভার্সালি সবাই এটা এখন অ্যাকসেপ্ট করতেছে। এটা লাইক এখন আমি যদি কোনো একজন ব্রিটিশকে ওরে গিয়ে আগে আমার 5টা চকলেট দো, তো তখন তো আমার এই যে 5 যদি নাম্বারটা লিখে আছে, তখন বুঝবো না যে এটা আমার কাছে 5টা জিনিস চাইছে। তো এইভাবে এখন এটা ইউনিভার্সালি এখন এটা গ্র্যান্ড হয়েছে, বুঝা গেছে। এবার এটি গেল। এবার সবার প্রথম আইতেছে এই যে এত কিছু আইলো, তো এখন নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি আইছে কি কারণে, কারণ আমার যখন কোনো কিছু একটা কাউন্টিং এর আমার দরকার পড়ছে, যে আমার কাউন্ট করতে হইব, তখনই তো নাম্বার সিস্টেমে আমার দরকার পড়ছে, নাহলে তো বললো না হইলে। যদি কাউন্টিং এর যদি আমার যদি দরকারই না পড়তো, যে কাউন্টই আমার করতে হইব, তাহলে তো আমার কোনো দরকার পড়লো না হইলে নাম্বার সিস্টেমের। তো কাউন্টিং এর যে দরকার পড়ছে, তো সবার ইনিশিয়ালি যে কাউন্ট করতে হইব, যে আমার কাছে এখানে 2টা পেন আছে, এই যে 2টা 1 2, এই যে কাউন্ট করতেছি, তো লাইক এখানে 3টা পেন আছে, কাউন্ট করতেছি 1 2 3। এই যে কাউন্টিং এর দরকার পড়ছে, এই কাউন্টিংটাই আইছে ইনিশিয়ালি যে নাম্বারটি দিয়ে আমি কাউন্ট করতে পারি, এইটারে কওয়া হইল ন্যাচুরাল নাম্বার। ন্যাচুরাল নাম্বার কি, ঠিক আছে। তো কাউন্টিং তাহলে কোন নাম্বারের থেকে স্টার্ট হইব,
কি মনে হয়? কাউন্টিং, তুমি একটা কিছু কাউন্ট করবা, মিনিমাম কত তুমি কাউন্ট করতে পারবা, কি মনে হয়? ইনফিনাইট কাউন্ট করতে পারবো। ইনফিনাইট কাউন্ট করতে পারবো না, মিনিমাম লাইক মিনিমাম কয়টা জিনিস কাউন্ট করতে পারবা মিনিমাম? যতটা থাকবে। না, মিনিমাম তুমি কত কাউন্ট করতে পারবা? লাইক তোমার কাছে মিনিমাম কয়টা জিনিস থাকতে পারে কাউন্ট করার লেখা, যে আমার কাছে মিনিমাম এই কয়টা জিনিস আছে আমি কাউন্ট করতে পারবো? 3টা 4টা। 3-এর তো ছোট হইতে পারে না? একটা মিনিমাম তো একটা, যে কাউন্ট করার জন্য মিনিমাম কত দরকার পড়ে? একটা জিনিস, একটা অবজেক্ট লাগে। তো এই কারণে ন্যাচুরাল নাম্বার কি? কাউন্টিং দ্য নাম্বারস ইউজ টু কাউন্ট। তাহলে ন্যাচুরাল নাম্বার তাহলে আমার স্টার্ট হয়ে যাচ্ছে কোন থেকে? 1 এর থেকে, এরপরে 2, এরপরে 3, এরপরে 4 ডট 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 আপ টু ইনফাইনাইট। আচ্ছা, ইনফাইনাইট বুঝো? ইনফিনিটি, ঠিক আছে। মানে ইনফিনিটি জিনিসটা কি? তা মাইক অফ। হ্যাঁ, মানে জিনিসটা শেষ হবে না, ইনচলতে থাকবে। আচ্ছা, ইনফিনিটি অ্যাকচুয়ালি জিনিসটা এমন একটা জিনিস যেটা আমাদের, যেটা আমরা যে চিন্তা করতে পারি এরও বাইরে। লাইক তুমি যত বড় নাম্বার ভাবতে পারো এর থেকেও বড় একটা নাম্বার ইনফিনিটি। মানে এটা তোমার ইমাজিনেশনে যে নাম্বারটা সব থেকে বড় আসে এর থেকেও বড় একটা নাম্বার হইল গিয়ে সেটা ইনফিনিটি, ঠিক আছে? তো 1, 2, 3, 4 এমন করতে করতে আপ টু ইনফাইনাইট। আচ্ছা, ন্যাচুরাল নাম্বারে ডিনোট করে কি দিয়া? সেটা এন দিয়া, ঠিক আছে? ন্যাচুরাল নাম্বারে ডিনোট করে এন দিয়া, বুঝা গেল? তো ন্যাচুরাল নাম্বারের পরে এখন প্রবলেমটা কই হয়েছে? ন্যাচুরাল নাম্বার মানে কি? আমি তো কাউন্ট করতেছি একটা জিনিস, দুইটা জিনিস বা তিনটা জিনিস আমরা কাউন্ট করতেছি। তো এখন এমন একটা কেস আসে না যখন কোনো জিনিস নাই আমার কাছে, কিচ্ছু নাই, মানে জিরো, কিচ্ছু নাই মানে জিরো। তো এইটাও তো আমি কাউন্ট করতেছি না। এখন আমার কাছে, আমি কইলাম যে আমার কাছে একটাও পেন নাই, তো আমার তো এটা কইতে হবে করে আমার কাছে তাহলে কয়টা পেন আছে? 0টা পেন। তো জিরোরেও তো আমার কাউন্ট করতে হবে। তো ওই যে, কিন্তু আমি ন্যাচুরাল নাম্বারের মধ্যে তো আমি জিরোরে তো আমি অলরেডি আনছি না, তাহলে জিরোর লেগাও তো কিছু একটা করতে হবে, ব্যবস্থা তো করতে হবে জিরোর লেগাও। তো তখন কি করছে যে জিরোরেও যদি আমি, তাহলে যদি আমি নেই, তাহলে জিরোরে নিলেও নতুন একটা নাম্বার আইতাছে, ওইটার নাম হইল গিয়া সেটা হোল নাম্বারস। হোল নাম্বারসে কি হইতেছে? আমি জাস্ট ন্যাচুরাল নাম্বারসের সঙ্গে আমি জাস্ট জিরো অ্যাড করে দিতেছি। ন্যাচুরাল নাম্বার হচ্ছে এই যে এত এইটুকু জায়গার মধ্যে যদি ন্যাচুরাল নাম্বার থাকে, আমি জাস্ট এই ডাব্বাটার মধ্যে আমি জাস্ট জিরোরে এক্সট্রা অ্যাড ধরে দিতেছি, শেষ। এইটুকু হইল হোল নাম্বার, আর কিচ্ছু নাই, বুঝা গেছে? তাহলে হোল নাম্বার তাহলে কত থেকে শুরু হইব? স্টার্ট কত থেকে হইব? এরপরে জিরোর পরে 1, 2, 3 ইনফিনাইট। হ্যাঁ, আপ টু ইনফিনিটি। তো ডিনোট করে ডব্লিউ দেয়া স্টার্ট হইব 0, 1, 2, 3 ডট 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 আপ টু ইনফিনিটি, ঠিক আছে? তো এইবার আমি দেখো, এবার আমি কাউন্টিং তো আমার হয়ে গেল গা, লাইক জিরোর থেকে শুরু করে আমি সব কাউন্ট করতে পারতাছি, যে কোনো জিনিস আমি আমার সামনে দেখতেছি আমি এটা কাউন্ট করতে পারতাছি। আমি এখন কাউন্ট করে কয়ে দিব আমার কাছে 3টা পেন আছে। এইভাবে আমি তখন সবকিছু কাউন্টিং তো শিক্ষা গেলাম। তো এখন প্রবলেম হয়েছে যখন লাইক এডিশন তো ইজি, লাইক আমি এখন যদি ধরো 7 প্লাস ধরো 2 লিখি, আমি ডিরেক্ট লিখতে পারলাম 9। ওকে, যদি এখন আমি 7 - 2 লিখি তাহলে কত লিখি? 7 - 2 5। তাহলে এখন আমি যদি 2 - 7 লিখি তাহলে কত হয়? -5। -5। তো একটা প্রবলেম হয়ে গেল কেন?
কিন্তু -5 তো এখনো এই নাম্বারটা তো আইছে না, এই নাম্বারটা তাহলে কোন দিক আইলো? এটা তো আমার হোল নাম্বারের মধ্যেও পড়ে না, ন্যাচুরাল নাম্বারের মধ্যেও পড়ে না, কারণ এটা তো মাইনাস সাইনওয়ালা। তখন এই যে প্রবলেম হয়ে গেল কত, এই প্রবলেমটা ফিক্স করার লেগা নতুন আরেকটা নাম্বার চাইছে, যেটারে কওয়া হয় ইন্টিজার্স। ডিনোট করা হয় জেড দিয়া, ঠিক আছে, জেড দিয়া। এবার ইন্টিজার্স এর মধ্যে কি করলো, যে এটার মধ্যে আমি হোল নাম্বারসের যে 0 1 2 3 আপ টু ইনফাইনাইট এটি তো আইতাছে। তো এখন কইলো যে নেগেটিভটিরও, তো নেগেটিভরা কই যাইব? আমি তো অলরেডি সব পজিটিভরেও আমি লয়ে লইলাম, আমি জিরোরেও আমি কাউন্ট করে লইলাম, কিন্তু এখন যে নেগেটিভ নাম্বারটি আইতাছে একটা একটাতে মাইনাস করলে হেরা কই যাইব? হেরাও তো কোনো জায়গায় যাওন লাগবো। তো হেরারে কাউন্ট করার লেগে আমি নতুন আনলাম কিটা ইন্টিজার, যেখানে পিছন দিকে আবার -1 -2 -3 ডট 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 আপ টু -ইনফিনিটি যাইতেছে। আচ্ছা -ইনফিনিটি বুঝো? কিচ্ছু না, জাস্ট নেগেটিভ দিকে ইনফিনিটি, ঠিক আছে? তাহলে ইন্টিজার্স বোঝা গেল। ইন্টিজার্স এর মধ্যে তাহলে কি আইতাছে 0 1 2 3 4, মানে পজিটিভ সবটি আইতাছে, 0 আইতাছে প্লাস নেগেটিভ নাম্বারসটি আইতাছে, বুঝা গেছে? ওকে, এখন অবধি যা যা কইছি কোনো ডাউট আছে? ইন্টিজার্স এটা মানে ইন্টিজার্স ক্যারে আনছে ইন্টিজার্স রে। আচ্ছা কইতাছি, লাইক এখন আমার কাছে 10 টাকা আছে, ঠিক আছে? তো এখন আরিয়ান আমার কাছে কইলো যে 20 টাকা আমার থেকে হঠাৎ করে ধার চাইলো, আমারে কইলো যে হেরে 20 টাকা দিতাম, কিন্তু আমার কাছে আসেই 10 টাকা। তো এখন আরিয়ান আয়াসেরা আমারে কইলো যে 20 টাকা হেরে দিতাম, তো এখন 20 টাকা কেমনে पैसा निकाल 20 रुपया। তো এখন আমি হেরে 20 টাকা আমি কেমনে দেবো কো? আমার কাছে আসেই 10 টাকা, তাহলে আমি তো হেরে 10 টাকা দিতে পারো, আর বাকি 10 টাকা আমি কোন থেকে আনো? তো তখন এই যে 8-10 টাকা, এখন কি করলাম, আমি আরেকজন ফ্রেন্ড আছে আমার, লাইক মিস্টার ABC, এখন হের কাছে গিয়ে আমি কইলাম যে ভাই আরো 10 টাকা আমারে দে। তো আমি এর থেকে কি করলাম, আমি ধার চাইলাম 10 টাকা। তা নিয়ে আসারা আমি এবার আরিয়ানরে আমি দিয়ে দিলাম 10 টাকা, আমি নিলাম 10 টাকা নিয়ে আসারা আমি এবার আরিয়ানরে আরো 10 টাকা দিয়ে দিলাম। 10 টাকা তো আমার ছিল, প্লাস আমি আরো 10 টাকা আমি হের থেকে নিয়ে নিলাম, ধার দিয়ে দিলাম। তাহলে আরিয়ান তো 20 টাকা পাই লইলো, কিন্তু আমি লসে চলতেছি নি, আমি আরেকজনের থেকে ধার লয়ে রাখছি নি, আমার তো লস চলতেছে না, আমি তো নিজের লেখা আমি তো লসে চলতেছি। কত লসে চলতেছি আমি, কত লসে চলতেছি? 10 টাকা লসে চলতেছি না? তো এই যে -10 হইলো নি আমার লাইফের থেকে, এইসব কারণে ইন্টিজার্স আছে, বুঝা গেছে? কাউন্টিং এ কি কারণে ইন্টিজার্স এতটা দরকার, বুঝা গেছে? ডাউট আছে নি কোনো? ডাউট থাকলে কইলো। না আচ্ছা डाउट থাকলে বলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ইন্টিজার্স গেল। এখন প্রবলেম হয়েছে গিয়া সেটা সব এখন অব্দি সব খেলা ঠিক চলতেছিল। এখন প্রবলেম হয়েছে, লাইক এখন আমার কাছে একটা বিস্কিট আছে, তো এখন আমি যদি একটা বিস্কিট আছে, এখন আমি যদি এইটারে এখন কইলাম লাইক তোমারে আমি আর্ধেকটা বিস্কিট আমি পার্ট করে আমি দিয়া দিলাম, আর্ধেকটা দিয়া দিলাম, আর্ধেকটা আমার কাছে রাখলাম। তখন কি করবো, তোমার কাছে কয়টা বিস্কিট আছে? আমি আর্ধেকটা তোমার দিয়া দিছি, কয়টা আছে তোমার কাছে? আর্ধেকটা। বাট এটা তো কাউন্ট করতে পারতেছি না, আমি তো কাউন্ট করা কি শিখাইছি 1 2 3 4 5 এটি কাউন্টিং। তো এখন আমি তো হাফ দিয়া দিছি, তাহলে এইটারে কেমনে কাউন্ট করুম? এটা তো একটা নাম্বার, তাই তো? লাইক আমার কাছে এখন একটা পেন আছে, আমি পেনটারে ভেঙে নিলাম, 2 পার্ট করে নিলাম। তো 2 পার্ট করার পরে তাহলে এখন কই একটা পার্ট আমি ফালাই দিলাম, আর একটা পার্ট আমার কাছে আছে। আমি কি কম, আমার কাছে কয়টা পেন আছে? আর্ধেকটা আছে, একটা তো নাই। আমি তো একটা তো কইতে পারতাম না, কিন্তু এটা তো কাউন্ট তো করতে হইতেছে।
এই কাউন্টিংটা আমি কেমনে করুম? এই কাউন্টিং এর এই যে প্রবলেমটা হলো হাফ, দেন 2/3, দেন 5/2, এই যে নাম্বারটি, যে এই নাম্বারটিরে এবার কই রাখুন? এই নাম্বারটিরে রাখার লেগা আবার নতুন এবার একটা নাম্বার আইলো, এইটার নাম হলো রেশনাল নাম্বারস। ডিনোটেড বাই কিউ, ঠিক আছে? এখন রেশনাল নাম্বারসে কি করলো? রেশনাল নাম্বারসের ডেফিনেশন এক্সামে আইতে পারে। ঠিক আছে? Any numbers which can be represented in the form of p by q, okay, p divided by q, where p and q both are integers, p q দুইটা ইন্ডিভিজুয়ালি দুইটা ইন্টিজার হইব, ঠিক আছে? আর সেকেন্ড কন্ডিশন কি? q not equals to 0। তো যেখানে নোটস বানাই থাকো দুইটা কন্ডিশনের উপরে হাইলাইট করে রাখো। নাম্বার 1, p and q both are integers, এটা হলো কন্ডিশন 1। আর সেকেন্ড কন্ডিশন q not equals to 0। q not equal to 0 মানে এটা কইতাছি, এক্সপ্লেইন করতেছি। এখন ডেফিনিশন লেখা হয়েছে। এবার দেখো, এনি নাম্বার কি কইছি? এনি নাম্বার which can be represented in the form of p by q। তো ওকে, একটা নাম্বার নেই p by q ফরম্যাটে, লাইক 2/3, ঠিক আছে? একটা নাম্বার নিলাম আমি। এবার নাম্বারটা রেশনাল নাম্বার কিনা, নাম্বারটা রেশনাল নাম্বার কিনা। উপরে কত আছে নিউমারেটরে? 2। আচ্ছা, কন্ডিশন 1 কি কইছিলাম? কন্ডিশন 1 ওটা p by q ফর্মে থাকবে না, কন্ডিশন 1 p by q দুটো ইন্টিজার। হ্যাঁ, p q দুইটা ইন্টিজার আর q নট ইকুয়ালস টু 0 দুইটা কন্ডিশন। তো আমি এখন কোনো নাম্বার যদি আমার কাছে দেয় যে এটা রেশনাল নাম্বার কিনা চেক করার জন্য আমি কি করুম? ইনিশিয়ালি জাস্ট আমি দুইটা কন্ডিশন আমি চেক করুম। ফার্স্ট কন্ডিশন কি? p আর q দুইটা ইন্টিজার। ও p কত? এখানে p কত? 2। p আমার 2 এখানে। আচ্ছা, 2 কি ইন্টিজার নি? 2 না, 2 ইন্টিজার না। ওকে, আচ্ছা, ইন্টিজারের জায়গাটা নোটটা আবার দেখো। ইন্টিজার আমি কি কইছিলাম? কোন নাম্বারটি ইন্টিজার? 0 1 2। এটা 2 ইন্টিজার নি? হ্যাঁ। আচ্ছা, 2 ইন্টিজার, ঠিক আছে। আচ্ছা, কিউ কত এখানে? 3। আচ্ছা, 3 ইন্টিজার নি? হ্যাঁ। আচ্ছা, তাহলে পিও ইন্টিজার, কিউ ইন্টিজার, তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই। ওকে, সেকেন্ড কন্ডিশন কি কইছি? q not equals to 0। আচ্ছা, কিউ জানি কত? 3। আচ্ছা, 3 কি 0 এর ইকুয়াল? না, না, মানে এটা রেশনাল নাম্বার। ঠিক আছে, কেমনে চেক করা বুঝলাম?
একটা নাম্বার দিয়ে দিব, জাস্ট কইব যে নাম্বারটা রেশনাল নাম্বার কিনা চেক করে কইব। বুঝা গেছে? চেক করা। ওকে, একটা एग्जांपल দেই, লাইক 4/3 কো রেশনাল নাম্বার কিনা? না না, চেক করো कंडीशन वाइज को, कंडीशन वाइज। फर्स्ट कंडीशन কি তা? পি আর কিউ দুটো ইন্টিজার হতে হবে। হ্যাঁ, তো পি কত? পি 4। 4 ইন্টিজার নেই? আচ্ছা, কিউ? কিউ 3। 3 ইন্টিজার নেই? আচ্ছা, সেকেন্ড कंडीशन? কিউ নট ইকুয়ালস টু 0। আচ্ছা, তো স্যাটিসফাই হইছে নি সেকেন্ড कंडीशन? আচ্ছা, তাহলে এটা কি রেশনাল নাম্বার নেই? না, কে রে? এটা রেশনাল নাম্বার। আচ্ছা, ঠিক আছে। যদি ফার্স্ট कंडीशन সেকেন্ড कंडीशन দুইটা कंडीशनই যদি স্যাটিসফাই করে তাহলে এটা একটা কি নাম্বার? রেশনাল নাম্বার। আচ্ছা, তাহলে এটাও রেশনাল নাম্বার। আরেকটা एग्जांपल দে। 5/10 को चेक करो कंडीशन। প্রথম কন্ডিশনটা তো আছে, দ্বিতীয় কন্ডিশনটা এটার ভিতরে তো 0 আছে। আচ্ছা, এটার মধ্যে 0 আছে। আমি কি কইছি কিউ নট ইকুয়ালস টু 0, মানে আমাদের কিউ কত এখানে? এখানে কিউ কত? কিউ 10। কিউ 10। তাহলে কিউ তো নট ইকুয়ালস টু 0 কইছি, 10 কি 0 এর ইকুয়ালস নেই? না না, তাহলে সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হইছে নি? হ্যাঁ, তাহলে এটা কি নাম্বার? রেশনাল নাম্বার। ঠিক আছে, এটাও রেশনাল নাম্বার। ওকে, 2 একটাই নাম্বার। রেশনাল নাম্বার হইব না। कंडीशन वाइज ফার্স্ট कंडीशन কি? পি আর কিউ দুটো ইন্টিজার হতে আচ্ছা, হবে। পি কত? পি 2। আর কিউ? কিউ 1। কিউ 1। ঠিক আছে, তাহলে এটা মনে আছে তো, যে কোনো নাম্বারের নিচে 1 আছে যে, মনে আছে তো? তাহলে কো এবার कंडीशन চেক করো। রেশনাল নাম্বার। ঠিক আছে, রেশনাল নাম্বার তো? ঠিক আছে, ওকে। আরেকটা দে, -3। রেশনাল নাম্বার। ঠিক আছে, কেন কেন? রিজন? কারণ পি এর ভ্যালু -3 যেটা ইন্টিজারসে আসে, আর কি কিউ এর ভ্যালু 1 যেটা 0 ইকুয়ালস টু না। ঠিক আছে, তাহলে এটাও রেশনাল নাম্বার। ওকে, আরেকটা एग्जांपल দেই। 2.3। এটা পয়েন্টে। ওকে, পয়েন্টে। তাহলে 2.3 রে আমি লিখতে পারিনি 23/10, মনে আছে? হ্যাঁ, লেখা যায়? এইবার চেক করো। হ্যাঁ, এটা রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে এখন যদি এক্সামে যদি এমন একটা নাম্বার দেয়া দেয় আমারে, লাইক -3.456, তো কি নাম্বার? রেশনাল নাম্বার। কেন? কারণ এটার নিচে 1000 বসেছে, আর 1000 তো 0 ইকুয়ালস টু না। এই তো, ঠিক আছে। উপরে কত? উপরে 3456 -3456। -3456। ঠিক আছে, তাহলে এই টাইপের যদি কোশ্চেন আছে পারবে পরীক্ষাতে? যদি এই টাইপের আসে এক্সামে, যদি আসে পারবে? ঠিক আছে, তাহলে এখনো অবধি কি কি বললাম? সবার আগে কি বললাম? কোন নাম্বার?
এই ন্যাচারাল নাম্বার, এরপরে হোল নাম্বার, এরপরে তারপর ইন্টিজার্স, এরপরে তারপরে কোন নাম্বারটা পি বাই কিউ ফর্মে। মানে এটার নাম কি? রেশনাল নাম্বার। আচ্ছা, তাহলে এবার একটা ট্রিক দে, ট্রিক দিলে সব মনে হয়ে যাবে, একটা ট্রিকে সব মুখস্থ হয়ে যাবে একবারে। এটা একটা রুম, ঠিক আছে, এটা একটা ঘর। এই ঘরটা কার? ন্যাচুরাল নাম্বারের, এন দিয়ে ডিনোট করি। হ্যাঁ, তো ন্যাচুরাল নাম্বারের মধ্যে কারা কারা আসে? 1 2 3 ডট 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 আপ টু ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, হোল নাম্বারের মধ্যে কি ন্যাচারাল নাম্বার আসে? হোল নাম্বারে হ্যাঁ আসে না? তো হোল নাম্বার তো এমন একটা ঘর যেটার মধ্যে ন্যাচারাল নাম্বারও থাকে, এমন একটা ঘর। তাহলে হোল নাম্বারটা এই যে আরো বড় একটা ঘর, ঠিক আছে, ডাব্লিউ দিয়ে ডিনোট করি। এটার মধ্যে এক্সট্রা কে আসলো? এক্সট্রা কে আসলো হোল নাম্বারে? জিরো। ঠিক আছে, তো জিরো আসলো প্লাস ন্যাচারাল নাম্বারে সবাই আসলো হোল নাম্বারে। এর থেকে একটা বড় ঘর মানে এই ঘরটা কার হবে? ইন্টিজার্সে। এক্সট্রা কে আসলো ইন্টিজার্সে? মাইনাস নাম্বার, -3 -2 -1, ঠিক আছে, ডট ডট ডট। ঠিক আছে, এর থেকেও বড় কে? রেশনাল নাম্বার, কিউ দিয়ে ডিনোট করা হয় রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বারে কারা কারা আসলো? লাইক ওগুলো তো সবাই আসলো, প্লাস হাফ, 2/3, দেন -3/2, -7/5 এন্ড অল, সবাই আসলো। এই ডায়াগ্রামটা ড্র করে রেখে দাও খাতায়। এটা একটা ট্রিক, এটা এক্সামের আগে এটা দেখে গেলে মনে পড়ে যাবে এক্সামে গিয়ে।